I can announce a ceasefire and a hostage deal has been reached between Israel and Hamas. বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি হিসেবে আখ্যা দিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজার যুদ্ধবিরতির চুক্তিকে। 15 জানুয়ারি বুধবার রাতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে দেয়া ভাষণে বাইডেন বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তির পথ সহজ ছিল না। এটি আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে কঠিন আলোচনার মধ্যে অন্যতম। এইদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকেও কৃতিত্ব দিয়েছেন বাইডেন। তিনি বলেন, আমার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা চুক্তিতে পৌঁছার জন্য একদল হিসেবে প্রচেষ্টা চালিয়ে গেছে। এ সময় বাইডেন বলেন, এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটাবে। বাইডেন বলেন, এই পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা আমি 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলাম। উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল। তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতি ও ইরান দুর্বল হওয়ার পরে হামাস যে ব্যাপক চাপে ছিল এবং আঞ্চলিক সমীকরণ যেভাবে বদলে গিয়েছিল, এই যুদ্ধবিরতি কেবল সেটারই ফলাফল নয়, বরং আমেরিকার ধীর এবং কষ্টসাধ্য কূটনীতিরও ফলাফল। এটা সম্পন্ন করার জন্য তাদের কূটনীতিকদের প্রচেষ্টায় আমার কূটনীতি কখনো থেমে থাকেনি। 3 ধাপে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে জানিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রথম ধাপ 6 সপ্তাহ স্থায়ী হবে, দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা এবং তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা চলবে। গতকাল বুধবার সন্ধ্যায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 15 মাসের নাটকীয় তাণ্ডবের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর।